পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রত্যেকটি মহিলারই এখন বর্তমান চিন্তা যে অন্নপূর্ণা যোজনার টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে। এই তো আগস্ট মাসের কয়েকদিন হয়ে গেল, এখনও প্রায় মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। সত্যি চিন্তার বিষয়। তবে আমরা আশাবাদী, আশা করছি আমাদের সরকার আমাদের কাউকে নিরাশ করবেন না। তিনি সময় মতন মোটামুটি 10 তারিখের মধ্যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে দেবেন। দেখে নাও কিভাবে ট্রান্সফার হবে টাকা। ডিবিটি লিঙ্কের মাধ্যমেই এই টাকা যেমনভাবে প্রেরণ করা হয় তেমনভাবেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। তোমরা তো এতটা ধৈর্য ধরেছ, আর কিছুদিন ধৈর্য ধরে দেখোই না। আশা করছি সরকার 10ই আগস্টের মধ্যে প্রত্যেকটা যোগ্য মহিলাকে অবশ্যই তাদের প্রাপ্য টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। দেখো, উপভোক্তারা অ্যাকাউন্টের সাথে সমস্ত মানুষজনের অ্যাকাউন্টে টাকা পাঠাতে একটু সময় লাগে, সেই জন্যেই হয়তো একটু দেরি হচ্ছে। দেখো, সম্ভাব্য সময়সীমা। সরকারি অর্থ প্রদান প্রক্রিয়ার সাধারণ নিয়ম অনুসারে মাসের প্রথম সপ্তাহে ব্যাংক পেমেন্ট আপডেট ফাইল প্রস্তুত করা হয়। আশা করা যাচ্ছে যে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে 3 থেকে 10ই আগস্টের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা দেওয়া হবে। আর যে সমস্ত ফর্মগুলি এনকোয়ারিতে ছিল, এখানের অনেক ফর্মই কিন্তু অ্যাপ্রুভড করে টাকা পাঠানো হবে। আর যারা যোগ্য নও তাদের ফর্মগুলি হয়তো বাতিল করে দেওয়া হবে, রিজেক্ট করে দেওয়া হবে। দেখো, চারিপাশে অনেক রকম গুজব ছড়ানো হচ্ছে, সেই সমস্ত গুজবে কান দেওয়ার কোনো দরকার নেই। সরকারের উপর আশা রাখা যেতে পারে, যেহেতু একটা প্রতিশ্রুতি মানুষকে দিয়েছেন, তাই তার কর্তব্য সেই প্রতিশ্রুতি রাখার, সমস্ত দরিদ্র মা বোনেদের পাশে দাঁড়ানো আমাদের সরকারের লক্ষ্য। দেখো, টাকা পেতে দেরি হওয়ার প্রধান কিছু প্রশাসনিক কারণ সমূহ: বার্ষিক ভেরিফিকেশান বা স্ট্যাটাস চেক। দেখে নাও এখানে স্ট্যাটাস কীভাবে কি চেক করবে। বরাদ্দ ও ছাড়ের পূর্বে উপভোক্তাদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় আছে কি সচল আছে তা ব্যাংক সার্ভার পরীক্ষা করে দেখে। আবেদনপত্রে তথ্যগত অমিল আন্ডার এনকোয়ারি। যদি কারো ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা কেওয়াইসি আপডেট সঠিক না থাকে, তবে সেই অ্যাকাউন্টের টাকা হোল্ড বা স্থগিত হয়ে থাকে। দেখে নাও। ডাবল পেমেন্ট ফিল্টারিং। ভুলবশত একই ব্যক্তি যাতে একাধিকবার সরকারি সুবিধার টাকা না পান, তার জন্য পেমেন্ট ফাইনাল করার আগে সার্ভারে স্বয়ংক্রিয় ফিল্টারিং হয়। এই সমস্ত প্রক্রিয়াগুলি হয়। দেখো, ব্যাংক অ্যাকাউন্ট ও পেমেন্ট। তোমাদের আবারও বলছি, তোমরা ধৈর্য ধরো, অবশ্যই সকলে টাকা পাবে। আর এই টাকার মাধ্যমে যে সমস্ত মা বোনেদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল স্বনির্ভর হওয়ার, কিছু করার, তারা চেষ্টা করো, অবশ্যই জীবনে দাঁড়াতে পারবে। ছোট্ট ছোট্ট করে পদক্ষেপ নাও আর জীবনের পথে এক পা দু পা করে এগিয়ে যাও, কারণ এগিয়ে যাওয়ার নামই জীবন। জীবনের পথে ভালো করে মাথা তুলে বাঁচতে গেলে তোমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। দেখো, ব্যাংক অ্যাকাউন্ট ও পেমেন্ট স্ট্যাটাস চেক করার সঠিক উপায়, এই সমস্ত উপায় তোমরা চেক করে নিতে পারবে।
আমাদের চারিপাশে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষরা অনেক ধরনের বিভ্রান্তিমূলক কথা বলছে। এই ধরনের কথায় তোমরা কিন্তু কেউ কান দেবে না। দেখো, আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা কিভাবে করবে? যে ব্যাংক অ্যাকাউন্টে আধার এনপিসিআই আধার সেটিং করা আছে, শুধুমাত্র সেই ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে ব্যালেন্স বা পাসবুক আপডেট করে দেখে নিন। অফিসিয়াল পোর্টাল মনিটরিং দেখে নাও। যোজনার আপডেট জানতে শুধুমাত্র অফিসিয়াল সরকারি পোর্টালগুলো তোমরা দেখতে পারো। এগুলো তোমরা সঠিক তথ্য পেয়ে যাবে। আর আমরাও চেষ্টা করি সর্বদা সমস্ত সরকারি অফিসিয়াল পেজ থেকে আমরা সঠিক আপডেট নিয়ে তোমাদের কাছে সুন্দরভাবে গুরুত্বপূর্ণ তথ্যগুলি তুলে ধরার। দেখো, যাদের এখনও টাকা আসেনি তারা কি করবেন? আচ্ছা, দেখে নাও, হেল্পলাইন রয়েছে, মানে একটু অপেক্ষা করে যাও, তারপরে নয় তোমরা এখানে হেল্প নিতেই পারো। 10 তারিখ পর্যন্ত অন্তত পক্ষে তোমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখো, তোমরা তোমাদের কাছাকাছি বিডিও অফিসে যাও বা এই সমস্ত জায়গায় গিয়ে সরকারি আধিকারিকদের সাথে কথা বলো। তোমাদের যে সমস্যা, সেই সমস্যা আশা করছি তারা সমাধান করে দেবেন। সবাই খুব ভালো থেকো। আজ এতটুকুই।